ভাই আজকে আবারও আমার সাথে লুকোচুরি খেলার জন্য আমার বাড়িতে কয়েকজন গেস্ট এসেছে। প্রথমে আছে শক্তিশালী বডি বিল্ডার ভেনো, এর সাথে আছে আগের পর্বের উইনার গ্র্যানি, আর আমার বাড়ির ছাদের উপরে নাচছে ইন্সপেক্টর চুইংগাম, আর আমার বাড়ির ভেতরে আছে পাতলু। আরো দুইজন আছে ভাই, আমার বাড়ির সুইমিং পুলের পাশে নাচছে মোটু, আর সুইমিং পুলের ভেতরে আছে ব্লক, সেও আজকে আমাদের সাথে খেলতে চায়। আর ভাই আজকের গেমের একটা সিক্রেট নিয়ম আছে যেটা কিন্তু আমি ওদেরকে বলিনি, সেটা হলো আমি যাকে খুঁজে পাবো তাকে সাথে সাথে মেরে ফেলবো। আর আজকের পর্বের উইনার পেয়ে যাবে অসাধারণ এই নতুন গাড়ি। তো বন্ধুরা চলো দেখি আজকের উইনার কে হয়। তো ভাই তোমরা তো সকলেই জানো আজকের খেলার নিয়ম নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমরা সকলেই জানি। তুই তাড়াতাড়ি খেলা শুরু কর। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, নতুন দর্শকদের জন্য আরো একবার বলে দাও, তাহলে অনেক ভালো হতো। চল আমি বলে দিচ্ছি। ফ্র্যাঙ্কলিন বাড়ির ভেতরে গিয়ে 100 পর্যন্ত গুনবে, আর তার ভেতরে আমরা সবাই লুকিয়ে পড়বো। এরপর সে সবাইকে খুঁজে বের করবে, আর যাকে সে খুঁজে বের করতে পারবে না সে আজকের উইনার হবে। বলতে গেলে আমি আজকের উইনার হব। আরে গ্রানি, এটা তুমি কি বলছো? আজকের উইনার তো আমি আর পাতলু হব। আরে হ্যাঁ মোটু, আমরা আজকের উইনার হব। আর আমি তো তোমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছি। ইয়াম্মা, আরে আমি এমন জায়গায় লুকাবো আমাকে খুঁজে বের করা তো অসম্ভব, বলতে গেলে ইম্পসিবল। ইয়াম্মা, আর আমাকেও তোমরা কমা ভেবো না। লুকানোর জন্য আমি আগে থেকে একটা সিক্রেট জায়গা বানিয়ে রেখেছি, আর ওখানে আমাকে কেউ খুঁজেই পাবে না। আরে আমাকে তো এর আগের দিনও খুঁজে পাইনি, আর আমি সেই জায়গাতে আবার লুকাবো, আর আমি আজকের উইনার হব। আরে ফ্র্যাঙ্কলিন, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে এদের কথা শুনে। তুই তাড়াতাড়ি খেলা শুরু কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাড়ির ভেতরে গিয়ে 100 পর্যন্ত গুনতে থাকছি, আর তোমরা যে যার মতো লুকিয়ে পড়ো। তো ভাই এখন আমি বাড়ির ভেতরে গিয়ে 100 পর্যন্ত গুনবো, আর ওরা কিন্তু লুকিয়ে পড়বে। 1 2 3। তো এইদিকে জোরাসিক পার্কের পাশে ব্লব লুকিয়ে পড়েছে। ব্লব প্রথমে একটা গাড়িকে সুইমিং পুল বানিয়েছে, আর তার ভেতরে সে লুকিয়ে পড়েছে। চলো ভাই দেখি বাকিরা কে কোথায় লুকিয়ে পড়লো। আর ভাই এইদিকে জোরাসিক পার্কের ভেতরে গাছের উপরে উঠে আছে গ্র্যানি, আর ঠিক এই জায়গাতে গ্র্যানি কিন্তু আগের দিনও লুকিয়েছিল আর উইনার হয়েছিল। চলো ভাই দেখে আসি বাকিরা কে কোথায় লুকিয়ে পড়লো। আর এইদিকে কনস্ট্রাকশন এরিয়ার খালি বিল্ডিং এ মোটু পাতলু এক জায়গায় লুকিয়ে পড়েছে, আর আমাদের শহরে পুলিশ স্টেশনের পাশে লুকিয়ে পড়েছে সিঙ্গাম স্যার, আর ফ্র্যাঙ্কলিনের পুরাতন বাড়িতে লুকিয়ে পড়েছে ভেনম। তো বন্ধুরা চলো দেখি ফ্র্যাঙ্কলিন কি করছে। 97 98 99 100। আমার 100 পর্যন্ত গোনা শেষ হয়ে গেছে, আর ওরও কিন্তু লুকিয়ে পড়েছে। আর ভাই আমাকে খুব তাড়াতাড়ি ওদেরকে খুঁজে বের করতে হবে, আর একটা একটা ধরে ওদেরকে মেরেই ফেলবো। আর ভাই আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য অবশ্যই আমার লাগবে একটা গাড়ি, আর আমার বাড়ির সামনে কিন্তু গাড়িগুলো রাখা আছে। তো চলো চলে যাচ্ছি তাড়াতাড়ি আমার গাড়ির কাছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার 4টা গাড়ি রয়েছে, তো কোনটা নিয়ে যাই আজকে? এই পিগি গাড়িটা কিন্তু কালকে আমি কিনেছি, আর চলো আমার এই রেড গাড়িটাই নিয়ে, কারণ এই গাড়িটা আমার অনেক ভালো লাগে। আর ভাই আমাকে খুব তাড়াতাড়ি ওদেরকে খুঁজে বের করতে হবে। আর চলো প্রত্যেকবারের মতো আমরা আমার বাড়ি থেকে শুরু করি। আর ভাই আমার এই সুইমিং পুলের ভেতরে হয়তো ব্লব থাকতে পারে, কারণ ব্লব কিন্তু পানি ছাড়া থাকতে পারবে না। কিন্তু না ভাই এখানে তো নেই। আর আমার বাড়ির পেছনটাতে আরেকবার দেখে আসি, আর কিন্তু না ভাই এখানেও কেউ নেই। চলো ভাই তাড়াতাড়ি আমাকে এখন বেরিয়ে পড়তে হবে, পুরো শহরটাকে তছনছ করে খুঁজে বের করতে হবে কোথায় লুকিয়ে পড়েছে তারা। প্রথমে আমি শুরু করব পুলিশ স্টেশন দিয়ে, আর এর আগের দিন কিন্তু জম্বি এই পুলিশ স্টেশনের 2য় তলায় ছিল ভাই। আর ভাই আমি তো চলে এসেছি আমাদের পুলিশ স্টেশনে, আর ওই তো দেখতে পাচ্ছি একজন পুলিশ অফিসার ওখানে দাঁড়িয়ে আছে। চলো ওকে গিয়ে জিজ্ঞাসা করি এখানে কেউ এসেছে নাকি। হ্যালো স্যার, স্যার পুলিশ স্টেশনে কেউ কি এসেছে? এই কেউ এসেছে মানে কি কথা? হ্যাঁ কি বলতে যাচ্ছিস তুই? না স্যার এমনিতে বলছিলাম যে কেউ এসেছে নাকি। না না আজকে কেউ আসেনি। চলো ভাই আমি দেখে আসি। কিন্তু না ভাই এখানে তো কেউ নেই, চলো 2য় তলায় দেখে আসি। আর আমাকে খুব সাবধানে যেতে হবে। কিন্তু না ভাই এখানেও তো কেউ নেই, আর মনে তো হচ্ছে আজকে পুলিশ স্টেশনে কেউ লুকায়নি। না কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। চলো ভাই আমার সময়টা শুধু শুধু নষ্ট হলো, আজকে কিন্তু পুলিশ স্টেশনে কেউ লুকায়নি। কি কাউকে পেলি? না স্যার কেউ নেই। তো আমি তো বললামই কেউ নেই। আচ্ছা স্যার আপনি থাকেন, আমি গেলাম। আরে আমাদের বস সিঙ্গাম স্যার তো লুকিয়ে পড়েছে আমাদের পুলিশ স্টেশনের পাশে, আর সিঙ্গাম স্যার বলেছে সে যদি জিতে যায় গাড়ি তাহলে আমাকেও চড়তে দেবে, আর তার জন্য আমি তোকে বলিনি ফ্র্যাঙ্কলিন। আমিও চড়বো গাড়িতে। আরে ইয়াম্মা, মনে তো হলো ফ্র্যাঙ্কলিন এসে চলে গেল। আরে মনে তো হচ্ছে আমি জিতবো। ইয়াম্মা, তো ভাই পালাই এখান থেকে তাড়াতাড়ি, পুলিশের সাথে বেশি কথা বলা ঠিক না। আর এত বড় শহরে আমি ওদেরকে কোথায় যে খুঁজে বের করি। চলো ভাই এই র্যাম্পের নিচেও কিন্তু অনেকে লুকিয়ে থাকে, একবার দেখে আসি র্যাম্পের নিচে কেউ আছে নাকি। আরে ভাই কোথায় উঠছিস?
কিন্তু এখানে তো কেউ নেই ভাই। আজকে কোথায় সব লুকিয়ে পড়লো? আজকে তো কাউকেই পাচ্ছি না ভাই। এর আগের দিন সবাই সহজ সহজ জায়গায় লুকিয়ে পড়েছিল, কিন্তু আজকে তো কাউকেই পাচ্ছি না। ও ভাই, মনে পড়েছে একটা কথা, কিন্তু মনে পড়েছে আমার। এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম গ্র্যানি কোথায় ছিল, আর আমি গ্র্যানিকে খুঁজে বেরই করতে পারছিলাম না। আর আগের পর্বে কিন্তু গ্র্যানি উইনার হয়েছিল। আর তোমরা সবাই কমেন্ট করেছিলে জোরাসিক পার্কের গাছের উপরে গ্র্যানি লুকিয়েছিল, আর আমি কিন্তু সেটা দেখতে পাইনি। তোমাদের কমেন্ট থেকে বুঝতে পেরেছি। তো আমার কেমন জানি মনে হচ্ছে গ্র্যানি আজকেও হয়তো ওই গাছে লুকিয়েছে, কারণ এর আগের দিন সে এই জায়গাতেই লুকিয়েছিল আর উইনার হয়েছিল। তো ভাই, এদিকে আমি চলে এসেছি জোরাসিক পার্কের কাছে, আর তাড়াতাড়ি গিয়ে দেখি জোরাসিক পার্কের কোনো গাছের ওপরে গ্র্যানি আছে কিনা। ভাই, পার্কের ভেতরে তো অনেক পশু পাখি থাকে, কিন্তু আজকে দেখো ভাই একবারে সবকিছু নিশ্চুপ। আমার তো মনে হচ্ছে এখানেই গ্র্যানি আছে। এক মিনিট ভাই, ওই যে দেখো গাছের উপরে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে ওই পাশে ঘুরে আছে গ্র্যানি। ভাই দাঁড়াও ভাই, আমি এক কাজ করি, ওই গাছের নিচে অনেকগুলো বোম সেট করে আসি। চলো ভাই, তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলো বোম সেট করে দিয়েছি। এবার শুধু ব্লাস্ট করার পালা। 1 2 3। তো ভাই, গ্র্যানিকে তো আমি মেরে ফেললাম। তোমরা সকলে দেখতে পেলে আগের পর্বের উইনার প্রথমে আজকে খতম হয়ে গেছে। আর ভাই, আমি আজকে শুধুমাত্র একজনকে খুঁজে বের করতে পারলাম আর মারতে পেরেছি। চলো ভাই, বাকি কে কোথায় লুকিয়েছে তাড়াতাড়ি খুঁজে বের করি। বাকি এই সামনে একটা পুকুরের মতো আছে, আর ওখানে হয়তো ব্লব থাকতে পারে। চলো গিয়ে দেখি। আরে বাপরে ভাই, এদিকে তো অনেক পানি, ডুবেই যাচ্ছিলাম। না ভাই, অনেক তো খুঁজলাম, কিন্তু এখানে ব্লবকে দেখতে পাচ্ছি না। আজকে তো এদেরকে খুঁজতে আমার অনেক কষ্ট লাগছে ভাই। আজকে তো এদের খুঁজতে গিয়ে আমার মাথায় খারাপ হয়ে যাবে দেখছি। আরে আমি তো ভুলে গেছিলাম এই ট্রেনের কাছে তো আমাকে দেখাই হয়নি। চলো ভাই, দেখে আছি এই ট্রেনের ভেতরে বা আশেপাশে কেউ লুকিয়েছে নাকি। আরে বাপরে ভাই, এটা কি দেখেছো? ব্লপের কত বুদ্ধি। এই ট্রেনের পাশে সে একটা গাড়ি দাঁড় করে সুইমিং পুল বানিয়েছে, আর ওর ভেতরে সে লুকিয়ে পড়েছে ভাই। আমি তো প্রথমে ভেবেছিলাম এই ব্লব কোথায় লুকাবে, আর তোমরা দেখতেই পাচ্ছ ব্লব কত চালা। চলো ব্লবকেও মেরে ফেলি ভাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলো এখানেও বোম সেট করে দিয়েছি। এইবার শুধু ব্লাস্ট করার পালা। 1 2 3। তো ভাই, আমি আরেকজনকে মেরে ফেলেছি, আর বাকি আছে মোটু পাতলু, ভেনম আর সিঙ্গাম স্যার। এই 4 জন বাকি আছে। আর মোটু পাতলু বলেছিল এক জায়গায় লুকাবে, তো ওদেরকে আমাকে এখন খুঁজে বের করতে হবে ভাই। তো ভাই, এদিকে আমি সারা শহরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কাউকেই পাচ্ছি না। আর পেট্রোল স্টেশন, এখানেও তো কেউ নেই। আরে ভাই, এরা সবাই গেল কোথায়? ভেনো, মোটু পাতলু, সিঙ্গাম স্যার, এদের কাউকেও তো পাচ্ছি না ভাই। আর আমি এদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার পুরাতন যে বাসা ছিল সেখানে। চলো ভাই, দেখে আসি আমার পুরাতন বাসায় কেউ লুকিয়েছে নাকি। আর আমি আমার গ্যারেজে প্রথমে গাড়িটাকে তো রেখে দিই। চলো, রেখে দিয়েছি। এবার আমি সরাসরি চলে যাব আমার পুরাতন বাসার ভেতরে, আর দেখবো সেখানে কেউ লুকিয়েছে নাকি। কারণ এই জায়গাটাতে না কেউ থাকে না, তাই হয়তো এখানে লুকাতে পারে ভাই। আর লুকিয়ে পড়ার জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা। আশেপাশে তো কাউকে দেখছি না, আর আমার বিছানার পাশেও কিন্তু কেউ থাকতে পারে ভাই। কিন্তু না ভাই, এখানেও তো কেউ নেই। আর বাকি ওই পাশে একটা রুম আছে, চলো ওই পাশে রুমটাও দেখে আসি। না ভাই, এখানেও কেউ নেই। আর বাকি আছে ওপরতলা, চলো ওপরতলায় দেখে আসি। আর এই পাশটাতেও কেউ নেই। এবার আমার গোসলখানায় দেখতে হবে। 1 মিনিট ভাই, এখানে কেমন যেন একটা জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ আসছে। আমার তো মনে হচ্ছে এখানে কোনো দানব টাইপের, অর্থাৎ ভেনম আছে ভাই। চুপি চুপি আমাকে যেতে হবে। আর ওই যে ভাই, ওখানে ভেনম। চলো ভাই, আমি এপাশ থেকে কয়েকটা বোম সেট করে দিই। চলো ভাই, ভেনম কিন্তু অনেক মোটা তাজা, তার জন্য ওকে মারতে অনেকগুলো আমাকে বোম সেট করতে হবে। আর মনেতে হচ্ছে এই কয়েকটা বোমেই হয়ে যাবে। চলো এবার বোমটাকে ব্লাস্ট করো পালা। 1 2 আর 3। তো ভাই, অবশেষে আমরা ভেনমকেও মেরে দিয়েছি। আর এই বাড়িতে তো মনে হচ্ছে আর কেউ নেই। আর আমাকে এখন খুঁজে বের করতে হবে মোটু পাতলু আর সিঙ্গাম স্যারকে। ভাই, এদিকে কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর খুব তাড়াতাড়ি ওদেরকে খুঁজে বের করতে হবে। 1 মিনিট ভাই, এই পাশে রুমটাও দেখে নি, কারণ এই বাড়িটা সব জায়গাতেই দেখেছি, কিন্তু শুধুমাত্র এই জায়গাতে দেখা হয়নি। কিন্তু না ভাই, এখানেও কেউ নেই। চলো ভাই, আমি তাড়াতাড়ি এখন চলে যাবো আমাদের কনস্ট্রাকশন এরিয়া, কারণ ওই জায়গাতে অনেকগুলো ইটপালা দেওয়া থাকে, লুকানোর মতো অনেক জায়গা রয়েছে। আর আমার তো মনে হচ্ছে ওখানে আমি কাউকে না কাউকে পেয়ে যাব। এদিকে ভাই, আমি চলে এসেছি আমাদের কনস্ট্রাকশন এরিয়াতে। আর আজকে কিন্তু ছুটি আছে, তার জন্য কোনো ওয়ার্কারকে আমরা দেখতে পাচ্ছি না আশেপাশে। চলো ভাই, আমরা প্রথমে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, এই বিল্ডিংটাতে উঠে দেখব, কেউ এর উপরে লুকিয়ে থাকতে পারে। তো আমরা চলে এসেছি প্রথম তলায়, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আর এখান থেকে কিন্তু ওই বিল্ডিংটাও দেখা যাচ্ছে, আর ওই বিল্ডিং এও কিন্তু কেউ নেই। দ্বিতীয় তলাতেও এসেছি, কিন্তু দ্বিতীয় তলাতেও কেউ নেই। চলো আমরা তাড়াতাড়ি চলে যাবো তৃতীয় তলায়। আর ভাই 1 মিনিট, ওই যে দেখো সামনে কিন্তু মোটু পাতলু এক জায়গাতে লুকিয়ে আছে, আর ওরা ভেবেছে ওরা আজকে জিতে যাবে, তার জন্য ভাই দেখো কিভাবে নাচছে। তো চলো আমি পেছন থেকে চুপি চুপি যাবো, আর ওদেরকে লাথি মেরে নিচে ফেলে দেবো, তাহলে কিন্তু ওরা মরে যাবে। তো
ভাই আমি কিন্তু ওদেরকে নিচে ফেলে দিয়েছি, এখন তাড়াতাড়ি গিয়ে দেখি ওরা মরলো নাকি এখনো বেঁচে আছে। যদি বেঁচে থাকে তাহলে কিন্তু ওদেরকে আমাকে শুট করতে হবে, নয়তো বোম দিয়ে উড়িয়ে দেবো। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ মোটু পাতলু কিন্তু একেবারে মারা গেছে, আর আমাকে বোম খরচ করতে হলো না। চলো ভাই এখন বাকি আছে সিঙ্গাম স্যার। আর ভাই এই সিঙ্গাম স্যার যে কোথায় লুকিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ আমি পুরো শহরকেই কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু সিঙ্গাম স্যারকে খুঁজে পাচ্ছি না ভাই। তো তোমরা কি জানো সিঙ্গাম স্যার কোথায় লুকিয়েছে? আমি তো ভাই অনেক ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু সিঙ্গাম স্যারকে খুঁজেই পাচ্ছি না। তোমরা যদি জেনে থাকো সিঙ্গাম স্যার কোথায় লুকিয়েছে, প্লিজ আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। আর ভাই এই কনস্ট্রাকশন এরিয়াতে কিন্তু অনেকগুলো লুকানোর জায়গা রয়েছে। চলো ভাই সব জায়গাতে আমরা দেখি একটা একটা করে এই জায়গাতে সিঙ্গাম স্যার আছে নাকি, কারণ আমাদের শুধু এখন মাত্র সিঙ্গাম স্যারকে খুঁজে বের করতে হবে। আর না হলে কিন্তু সিঙ্গাম স্যারই হয়ে যাবে আজকের উইনার, আজ জিতে যাবে আমাদের গাড়ি। কিন্তু না ভাই এখানেও তো নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় পাইপ রয়েছে, এই জায়গাতেও কিন্তু লুকিয়ে থাকতে পারে আমাদের সিঙ্গাম স্যার। কিন্তু না ভাই এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না। আর এই যে বস্তার কাছে এখানেও কেউ নেই, বালুর কাছেও কেউ নেই। না ভাই সিঙ্গাম স্যারকে তো আমি খুঁজে পেলাম না। এক মিনিট ভাই, এই দিকটাতে দেখা হয়নি, চলো এই দিকটাতে দেখে আসি। না সিঙ্গাম স্যার তো এখানেও নেই। আরে না সিঙ্গাম স্যার যে কোথায় লুকিয়ে পড়লো আমি তো কিছুই বুঝতে পারছি না। পুরো শহর আমি তছনছ করে খুঁজে দেখেছি, কিন্তু সিঙ্গাম স্যারকে আমি খুঁজে পাচ্ছি না ভাই। আর আমি এদিকে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। চলো ভাই আজকের উইনার সিঙ্গাম স্যার, কারণ আমি সিঙ্গাম স্যারকে খুঁজেই পাচ্ছি না। আরে ইয়াম্মা, আমি বলেছিলাম আমি জিতে যাব, তো দেখলে বাচ্চারা আমি আজকের উইনার হলাম। ইয়াম্মা। তো ভাই আজকের উইনার হয়েছে সিঙ্গাম স্যার, আর সিঙ্গাম স্যারকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের নতুন গাড়ি। আর দেখো সিঙ্গাম স্যার কিন্তু অনেক খুশি হয়েছে। আর ভাই তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ইয়াম্মা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর লাইকও দিয়ে দিও। ইয়াম্মা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই বাই। Meow 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 meow. Kisko chodu kisko khau.